মুদ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাত 11টা 5 মিনিটে রাজধানীর ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে এসেছেন তার স্বজন সহ বিভিন্ন স্তরের মানুষ। সেখানে আছেন রিপোর্টার ফারুক ভুইয়া রবিন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রবিন। সাজিদ, আপনি জানেন আজকে থেকে অল্প কিছুক্ষণ আগে চলে গেলেন বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল সোনালী কাবিনের কবি আল মাহমুদ। এবং রাত 11টার দিকে ঠিক 11টা 5 মিনিটে রাজধানীর শঙ্করের ইবনে সিনা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এবং তার এই মৃত্যুর খবর জানার পরই আমরা এই জায়গাটিতে দেখতে পেয়েছি যে তার স্বজনরা এখানে এসে উপস্থিত হতে শুরু করেছেন। এবং একটি বিষয় যদি আপনাকে জানাতে চাই, 1936 সালে ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেছেন যে কবি আল মাহমুদ। তিনি আসলে তার যে ঢাকা শহরে তিনি একটা পর্যায়ে আসলে বাংলা সাহিত্যের সব শাখাতেই তার পদচারণা ছিল। একটা সময় আসলে তিনি সাংবাদিকতায় যুক্ত ছিলেন এবং পরবর্তীতে আসলে যে বাংলার সব শাখাতেই গল্প, উপন্যাস, কবিতা সবকিছুতেই উনি সমানভাবে তিনি বিচরণ করেছেন এবং যে সর্বোচ্চ যে সাফল্য উনি দেখিয়েছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ছিল যে তার লেখালেখিতে আসলে যে ভাটি বাংলার কথা যেমন ছিল, বাংলার জনপদের কথা ছিল, বাংলার যে নদ নদীর কথা ছিল, গ্রামীণ জনপদের কথা তিনি অনেক ভালোভাবে সুনিপুণভাবে তার সাহিত্যকর্মে তিনি ফুটে তুলেছেন। তো আজকে রাত 11টা 5 মিনিটে তিনি যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এবং এই বিষয়ে আসলে আমরা এই বিষয়টাতে একটু কথা বলার জন্য, আপনারা জানেন যে গত 9 ফেব্রুয়ারি কবি আল মাহমুদ রাতে কবি আল মাহমুদকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে তাকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে। তো আমার সঙ্গে এই মুহূর্তে আছেন যে ইবনে সিনা হাসপাতালের সহকারী যে সিনিয়র জিএম মোহাম্মদ আনিসুজ্জামান। আমরা এখন তার কাছে জানার চেষ্টা করব যে কবি আল মাহমুদ ঠিক কখন মারা গেলেন এবং তার আসলে সবশেষ যে দেখভাল তো আপনারাই করেছেন। তো যদি বলতেন যে কবি আল মাহমুদের গত কয়েকদিন যে চিকিৎসা ব্যবস্থা এবং যে উনি যে মারা গেলেন সেই সম্পর্কে যদি একটু বিস্তারিত আমাদের দর্শকদের। ধন্যবাদ সময় টিভিকে। তো আসলে উনি তো এই গত 9 তারিখে তিনি ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছেন, স্ট্রোক আইসিইউতে ভর্তি হয়েছেন। তো তিনি বিভিন্ন সমস্যায় ভুগছিলেন, বিশেষ করে নিউমোনিয়া, সেপ্টিসেমিয়া, ডিমেনশিয়া সহ বেশ কিছু কঠিন এবং জোরালো ব্যাধিতে, বিশেষ করে বার্ধক্যজনিত রোগে উনি ভুগছিলেন। তো ইতিমধ্যে এ বিষয়ে আপনারা সহ দেশের সব মিডিয়াগুলো বেশ প্রচার করেছেন তার বিষয়টি। তো আজকে ঠিক রাত 11টা 5 মিনিটে তার হঠাৎ করে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যায়। তো তখনই তিনি ইন্তেকাল করেন। তো এটা ছিল রাত 11টা 5 মিনিটের ঘটনা। তো কবির আসলে বেশ কিছুদিন থেকে এর অবনতি হচ্ছিল, সকল মিডিয়াগুলো আসছিল বিভিন্নভাবে, ইলেকট্রিক মিডিয়া এবং প্রিন্টিং মিডিয়াগুলোতে আসছিল, আপনি জানেন। তো আমাদের এখানে স্ট্রোক আইসিইউ যে প্রধান ডক্টর প্রফেসর আব্দুল হাই এবং আরও 5 জন বাংলাদেশের শীর্ষস্থানীয় এবং সিনিয়র প্রফেসররা এর সঙ্গে জড়িত ছিলেন। তারা একটা টিম মূলত আসলে চিকিৎসার কাজটি করছিল। তো সকলেই দেখছিল। আর আসলে উনি কিন্তু অনেকদিন আগে থেকেই আমাদের এখানে বিভিন্ন সময় ভর্তি হয়েছিলেন, বিশেষ করে তার এই ডিমেনশিয়া সহ, তার নিউরোলজিক্যাল প্রবলেম সহ উনি এই বিষয়গুলোতে আমাদের এখানে বেশ কয়েকবার চিকিৎসা নিয়েছেন। কাজে পেশেন্ট হিসেবে উনি আমাদের বেশ পুরাতন পেশেন্টই বলতে হবে। ধন্যবাদ সাজিদ। যেমন আপনারা জানেন ইবনে সিনা হাসপাতালের যিনি একজন সিনিয়র কর্মকর্তা, তিনি আসলে আমাদেরকে জানাচ্ছিলেন যে তিনি গত 9 ফেব্রুয়ারি তিনি যে এখানে ভর্তি হওয়ার পর থেকে আসলে নিবিড় তত্ত্বাবধানে ছিলেন ইবনে সিনা হাসপাতালে। এবং সেখান থেকে তিনি যেটি জানাচ্ছিলেন আসলে নিউমোনিয়া সহ বার্ধক্যজনিত নানা সমস্যায় কবি আল মাহমুদ ভুগছিলেন। এবং আজকে আসলে রাত 11টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তো এই ছিল আসলে আমার কাছে রাজধানীর ইবনে সিনা হাসপাতাল থেকে শেষ খবরাখবর। ফিরে যাচ্ছে স্টুডিওতে সাজিদ। কিছুক্ষণ আগে মারা গেছেন কবি আল মাহমুদ। রাজধানীর ইবনে সিনা হাসপাতাল থেকে সেই খবর জানাচ্ছিলেন রিপোর্টার ফারুক ভুইয়া রবিন।